রাশিয়ার ক্রিমিয়া অঞ্চলের দুটি সমুদ্র পাশাপাশি অবস্থিত, যার একটি হলো কৃষ্ণ সাগর বা ব্ল্যাক সি, আরেকটি হলো আজব সাগর বা সি অফ আজভ। দুটো তেল বহনকারী জাহাজ ডুবে যাওয়া ও অতিরিক্ত জাহাজ চলাচলের কারণে দুটো সাগরে সম্প্রতি অতিরিক্ত তেল মিশে গেছে, যার ফলে সাগর দুটোর পানিতে দূষণের ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এ কারণে ক্রিমিয়ার সাগরে কয়েক মাস ধরে তেল পরিষ্কার অভিযান চালাচ্ছে রাশিয়া। ভিডিওতে দেখা যায় রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ের কর্মীরা কেরচ প্রণালীতে দুটি তেল ট্যাঙ্কার ডুবে যাওয়ার পর সৈকত পরিষ্কারের কাজ চালিয়ে যাচ্ছেন। ক্রিমিয়ার অঞ্চলের ফুটেজে দেখা যায় ডুবুরিরা পানির নিচের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ডুব দিচ্ছেন। অন্য এক ভিডিওতে দেখা গেছে বিশেষজ্ঞরা সৈকত থেকে তেলজাত দ্রব্য অপসারণ করছেন এবং উপকূল রেখা নজরদারিতে ড্রোন ব্যবহার করছেন। এ বিষয়ে এমিক্রম জানিয়েছে, তেল ছড়িয়ে পড়া এলাকায় এখন পর্যন্ত মোট 1,80,000 টন দূষিত বালি ও মাটি সরানো হয়েছে। এ বিষয়ে জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ের প্রেস সচিব জানিয়েছেন, অভিযান শুরুর পর থেকে মোট 352.5 কিলোমিটারের বেশি উপকূল রেখা পরিষ্কার করা হয়েছে। 1,79,500 টনেরও বেশি দূষিত বালি ও মাটি অপসারণ করা হয়েছে। এছাড়া 18,400 টন বালিকে কম্পন যন্ত্রের মাধ্যমে প্রক্রিয়াকরণ করা হয়েছে। গত 15 ডিসেম্বর কৃষ্ণ সাগরের কাছে ঝড়ো আবহাওয়ার মধ্যে ভলকন F239 এবং ভলকন F212 নামের দুইটি ট্যাঙ্কার ডুবে যায়, যার ফলে বিপুল পরিমাণ তেল ছড়িয়ে পড়ে। শুধুমাত্র রাশিয়া নয়, সমগ্র বিশ্বে সমুদ্রের মধ্যে জাহাজ চলার কারণে প্রায়ই দেখা যায় এভাবে তেল মিশে যায় এবং সামুদ্রিক পরিবেশ দূষিত হচ্ছে এবং প্রাণ হারাচ্ছে শত শত সামুদ্রিক প্রাণী। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।